চমৎকার সুস্বাদু একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা। আজকে প্রথম রমজান, আর এই প্রথম রমজানে আমার বড় ছেলের পছন্দের গাজরের হালুয়া রেসিপিটা তৈরি করছি। এজন্য আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করতে চলে এলাম। তো যাই হোক, এখানে আমি সামান্য 1 চিমটি লবণ দিয়েছি, 2টা ছোট এলাচ, একটা দারচিনি দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দুধ, 2 কাপ মতো গাজর কুচি নিয়েছি। এই দুধটা দিয়ে এখন আমি এটাকে সেদ্ধ করে নিব। এখানে প্রায় 1 লিটার পরিমাণ দুধ আছে, ভালো করে জাল করে ঠান্ডা করে নিয়েছি। একদম সহজ রেসিপিতে আজকে গাজরের হালুয়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। গাজরের সাথে সরাসরি দুধ দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আপনারা চাইলে কিন্তু এখানে পানিটা দিয়েও সেদ্ধ করে নিতে পারেন, তারপর গুঁড়া দুধ দিয়ে কাজটা সেরে নিতে পারেন। তো আমি যেহেতু গরুর দুধ দিয়েই সেদ্ধ করে নিচ্ছি, এজন্য এখানে আর গুঁড়া দুধ বা কনডেন্স মিল্ক কোনোটাই ব্যবহার করছি না। সরাসরি গরুর দুধ দিয়ে সুন্দর করে সেদ্ধ করে নিয়ে তারপর এখানে বাদবাকি উপকরণগুলো সব অ্যাড করব। গাজরটা প্রায় সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে আমি আরও খানিকটা মালাই দুধ অ্যাড করছি। এখানে অনেকগুলো মালাই ছিল, 1/2 কেজি দুধ 1 পোয়া করে জাল করে রাখা ছিল, সেটা অ্যাড করলাম। হালুয়ার টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যাবে। ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে, একদম পানিটা শুকিয়ে গেলে এখানে আমি কিছু বাদবাকি উপকরণ অ্যাড করব। একদম সহজভাবে আজকের গাজরের হালুয়ার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি। আশা করি যে কেউ তৈরি করে নিতে পারবেন। আমি যে দারচিনি এলাচগুলো দিয়েছিলাম ওগুলো কিন্তু এই পর্যায়ে এখান থেকে তুলে নিয়েছি, কারণ এর সুঘ্রাণটা বের হয়ে গিয়েছে, কারো যেন দাঁতে না পড়ে, এজন্য এটা আমি এখন তুলে নিলাম। এখানে এবার চিনি অ্যাড করতেছি। চিনিটা পরিমাণ মতো বুঝে দিবেন আপনারা। আমি দিলাম 1 কাপের একটু কমই দিয়েছি, কারণ মিষ্টিটা ডিপলি হবে, কারণ একদম ঘন দুধ দিয়েছি এজন্য, আর গাজরটা মিষ্টি ছিল। আপনারা অবশ্যই কম বেশি দিতে পারেন। এবার এটা নাড়াচাড়া করে চিনিটা মিশিয়ে নিচ্ছি। তারপর চিনির পানিটা গলে শুকিয়ে গেলেই কিন্তু আমার গাজরের হালুয়াটা প্রায় হয়ে আসবে। তারপর এখানে আরও 2টা উপাদান আমি অ্যাড করব। ততক্ষণ পানিটা শুকানো পর্যন্ত অপেক্ষা করব। একদম দুধটা শুকিয়ে গিয়েছে, গাজরটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখানে কিছু কাজু বাদাম কুচি দিয়ে দিলাম। হাতের কাছে শুধু এই কাজু বাদাম কুচিটা ছিল, সেটা অ্যাড করলাম, তবে আপনাদের কাছে অন্যান্য বাদাম কিশমিশ থাকলে ব্যবহার করবেন। আর শেষ পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচ পরিমাণ ঘি। তো এই ঘিটা দিয়ে আমি আরও মিনিট 3-4 মতো একদমই নেড়ে ভাজা ভাজা করে নিব, তারপর এটা তুলে নিব। আমার গাজরের হালুয়া কিন্তু একদম রেডি হয়ে গিয়েছে। শর্টকাট অল্প উপকরণ দিয়ে আজকের গাজরের হালুয়া রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি খুব পছন্দ হয়েছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যে যেখান থেকে এই ভিডিওটা দেখছেন সবাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থভাবে রমজান মাসের বাকি রোজাগুলো সুন্দরভাবে পবিত্রতার সাথে পালন করবেন। তো আমার হালুয়াটা একদম রেডি হয়ে গিয়েছে। এখন এটা আমি কড়াই থেকে নামিয়ে নিব একটা প্লেটের ওপর। তো প্লেটের ওপর নামিয়ে নিয়েছি। হালুয়াটা কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুল করবেন না। সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।